হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ম্যাগির মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বাড়ির ছোটরা তো বটেই, বড়রাও চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 4টে মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটোগুলোকে। এবার টমেটোগুলোকে আমি রাফলি কেটে নিচ্ছি। ম্যাগি তো কম বেশি সকলেই খুব পছন্দ করেন, বিশেষ করে বাড়ির বাচ্চারা। এইভাবে বানিয়ে যদি দেন না, তাহলে দেখবেন টিফিন বক্স পুরো ফাঁকা হয়ে গেছে যখন আপনি টিফিন বক্সে দেবেন। টমেটোগুলোকে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। জল ছাড়াই এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম, সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি খুব ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ম্যাগি নেব, তৈরি করব আর কি, তাতে আমার একটা ক্যাপসিকামই যথেষ্ট। আপনারা যদি ম্যাগির পরিমাণটা বাড়ান, তাহলে কিন্তু ক্যাপসিকামের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে। ক্যাপসিকামটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরের মাথার দিকের অংশ, নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। গাজরের খোসাটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার গাজরটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। বিশেষ করে যেসব বাড়ির বাচ্চারা একেবারেই মিষ্টি খেতে চান না, যদি এই রেসিপিটা বানিয়ে দেন না, তারা কিন্তু দেখবেন চেয়ে চেয়ে খাবে। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি ম্যাগি নিয়ে নিয়েছি, দুখানা ম্যাগি নিয়ে নিয়েছি। নিয়ে এবার টমেটোর পেস্টটার ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, কিছুটা দিয়ে দিলাম। দেখুন, তাও হয়ে গেছে। এইবারে আরও দুখানা ম্যাগি আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। ফুল ফ্যামিলির জন্য আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি, তাতে আমার 4খানা ম্যাগি লাগবে। আর বাকি যে টমেটোর পেস্টটা ছিল, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা তো নানানভাবে ম্যাগি রান্না করে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এবার থেকে ম্যাগি বানাতে হলে আপনাদের মনে হবে এটাই সবচেয়ে বেস্ট প্রসেস। আমি 1 বাটি পরিমাণ জল নিয়ে দিলাম। টমেটো পেস্টটা আর জলটা ম্যাগিটা সোক করে নেবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি ম্যাগিটা। খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। আর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। আমার মনে হলো আরেকটু জলের প্রয়োজন আছে, তাহলে আরও 1/2 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। তাহলে 4টে ম্যাগির জন্য আমি 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর ভিতরে 1 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। 2খানা ডিম ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ডিমের ভুজিয়াটা তৈরি করে ফেলছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, রেখে এইভাবে ভুজিয়াটা তৈরি করে ফেলবো। এবার এটাকে সরিয়ে রাখছি। ওই কড়াইয়ের ভেতরে আমি আরও 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, কিছুটা কুচনো রসুন দিয়ে দিলাম আর 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরটা একটু শক্ত বলে আগেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচোনোটা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে সবজির কাঁচা ভাবটা একেবারেই চলে যাচ্ছে, দেখুন, দেখেই মনে হচ্ছে। এবার 1.5 টেবিল চামচ মতো সোয়া সস আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার। আপনাদের কাছে অ্যাপেল সাইডার ভিনিগার যদি না থাকে, তাহলে হোয়াইট ভিনিগারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, 2খানা ম্যাগি মশলা দিয়ে দিলাম।
পাউচ প্যাকেট আর কি দিয়ে দিলাম। খুব টেস্টি হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে দেখুন ম্যাগিটা কিন্তু টমেটো পেস্টটা সোক করে একেবারে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে আলতো হাতে এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, কোনো ঝামেলাই নেই, ম্যাগি সেদ্ধ করার কোনো প্রয়োজনই হলো না। এইভাবে রান্না করবেন, খুব অল্প সময়ে দারুণ স্বাদের আপনি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। হাফ টেবিল চামচ মতো বিট লবণও এর ভেতরে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। কিছুটা কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, ম্যাগির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, সেগুলো আপনাদের ভালোও লেগেছে। আজকে আমার মতন করে যদি বানিয়ে খান না, দেখবেন আগের সব রেসিপি ফিকে হয়ে গেছে, এটাই বাড়িয়ে খেতে চাইবেন। মিনিট 2 ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলাম। ঢাকা খুলে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেস্টি রেসিপি কিন্তু কত অল্প সময়ের ভেতরেই তৈরি হয়ে গেল। আরও চটপটা বানানোর জন্যে একটু সেজওয়ান সস এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি মোট 4 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, সেখানে 4 প্যাকেট মশলাই দিয়ে দিলাম। প্রথমে 2 প্যাকেট দিয়েছিলাম, পরে আবারও 2 প্যাকেট মশলাই এর ভেতরে দিয়ে দিলাম। মোট 4 প্যাকেট মশলাই আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যে পুরো পরিবারের জন্যে ব্রেকফাস্ট আমি তৈরি করে ফেলতে পারলাম। এতটাই সোজা, কোনো ঝামেলাই নেই। এবারে যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। ডিমের ভুজিয়াটা দেওয়ার পর 1 ইঞ্চি মাখনের কিউব আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্ট আসবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত চটপট, কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। যখন হালকা ফুলকা খিদে পাবে না, বিকেলবেলাও আপনার এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে যদি এইটা দেন, তাহলে দেখবেন টিফিন বক্স ফাঁকা করে এসেছে, কোনো সমস্যাই নেই। দেখতেও কত সুন্দর লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নানান ধরনের ম্যাগি রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে টমেটো দিয়ে ম্যাগিটা বানিয়ে ফেলুন। ডিমের ভুজিয়াটা ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে, খেতে ইচ্ছা করবে। তাই আর দেরি করবেন না, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন সকলে দারুণ খুশি হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।